Welcome to Radio School. I am your English mentor. Today we are going to take another pretty lesson. Any question related to the class, we will inform commenting so that we can remove the doubt completely. So, let's get started. Walk first. Lest. এই যে লেস্ট থাকলে লেস্টের পরে যে ক্লজটি থাকে তা নেতিবাচক ফলাফলের আশঙ্কা প্রকাশ করে। লেস্টের অর্থ হচ্ছে এরকম, পাছে কোনো একটা ঘটনা ঘটে যায় সেই ভয়ে। অর্থাৎ এখানে দুটো ক্লজ থাকে। প্রথম ক্লজে সতর্কতামূলক কোনো একটা কাজ করবে আর দ্বিতীয় ক্লজে আশঙ্কা প্রকাশ করবে। এরকম করো নয়তো ওই রকম একটা ক্ষতি হয়ে যাবে, এইরকম। তো লেস্টের পরে যেই ক্লজটা হবে সেই ক্লজের স্ট্রাকচারটা এরকম হয়, সাবজেক্ট প্লাস শুড প্লাস V1। এই বাক্যটিতে বলা হয়েছে ওয়াক ফার্স্ট মানে দ্রুত হাঁটো, নয়তো কি হয়ে যাবে, ইউ শুড মিস দ্য মিটিং, অথবা ইউ শুড মিস দ্য ক্লাস, অথবা ইউ শুড মিস দ্য বাস অর সামথিং। দেয়ার গোজ আ প্রবাদ দ্যাট, একটা প্রবাদ আছে যে ড্যাশ, তার মানে এখানে কোনো একটা প্রবাদ বসাতে হবে। কি প্রবাদ বসাবো তা জানতে হলে আমরা পরবর্তী অংশটুকু পড়ব। সো উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম, আমাদেরকে অবশ্যই সময়ের যথাযথ ব্যবহার করতে হবে। তার মানে টাইম রিলেটেড একটা প্রবাদ এখানে আমরা বসাতে হবে। তো টাইম রিলেটেড একটা প্রবাদ হচ্ছে টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান, সময় এবং স্রোত কারোর জন্যই অপেক্ষা করে না। তো আমরা এই প্রবাদটা এখানে বসিয়ে দেব। আই নিউ হিজ মোবাইল নাম্বার, তারপর হচ্ছে ড্যাশ। ইফ যুক্ত সেন্টেন্সে যদি দুটো ক্লজ থাকে তাহলে সেটি কন্ডিশনাল সেন্টেন্স হয়। আর কন্ডিশনাল সেন্টেন্সে ইফ যুক্ত ক্লজে যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার হয় তাহলে এটা সেকেন্ড কন্ডিশনাল হয়। তো সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচার হচ্ছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস V2, তারপর হচ্ছে সাবজেক্ট প্লাস উড কুড মাইট V1। তো ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার, আমি যদি তার মোবাইল নাম্বার জানতাম, মোবাইল নাম্বার জানলে কি করে, কল করে। আই উড কল হিম, আমি তাকে কল করতাম। দো বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি, দো অলদো থাকলে সেটি কমপ্লেক্স সেন্টেন্স হয়। এই সেন্টেন্সগুলোর প্রথম ক্লজে যে অবস্থা থাকে, সাহায্যকারী ক্লজে এর ভিন্ন পরিণতি বা ফলাফল থাকে, এবং এই ধরনের সেন্টেন্সগুলোতে উভয় ক্লজে সেম টেন্সের ব্যবহার হয়। তো এখানে আছে যে যদিও বাংলাদেশ হচ্ছে একটি ছোট দেশ, এটাকে যদি আমরা নেগেটিভ ধরি তার মানে মেইন ক্লজে অর্থাৎ খালি স্থানে একটা পজিটিভ পরিণতি হবে। তো আমরা দেখি কি হতে পারে। পরবর্তী অংশে আছে উই আর প্রাউড অফ আওয়ার ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস, আমরা আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটসগুলোর জন্য গর্বিত। অর্থাৎ পজিটিভ দিকটা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটসগুলো। তো আমরা এইভাবে দিতে পারি ইট হ্যাজ নিউমারাস হেরিটেজ সাইটস, যদিও বাংলাদেশ খুব ছোট তবুও এর অনেকগুলো হেরিটেজ সাইটস আছে। উই আর আ ফ্রি নেশন নাও, আমরা এখন একটা স্বাধীন রাষ্ট্র, স্বাধীন জাতি। 1971 ইজ দ্য ইয়ার, 1971 হচ্ছে এমন একটা বছর, হোয়েন যখন কিছু একটা। এই যে হোয়েন, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এরকম আরো অনেকগুলো রিলেটিভ প্রোনাউন আছে, এগুলো যখন কানেক্টর হিসাবে কাজ করে তখন এগুলোর যে দুটি ক্লজ থাকে এর উভয় ক্লজে সেম টেন্স ব্যবহার হয়। 1971 সাল এমন একটি বছর যখন আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি। উই ফট ফর ইন্ডিপেন্ডেন্স। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি হচ্ছে একটা আন্তর্জাতিক ভাষা। তারপরে একটা সেন্টেন্স আছে যেটা দুটো ক্লজ বা দুটো অংশ। প্রথম অংশতে গ্যাপ আছে আর দ্বিতীয় অংশে আছে ইউ ক্যান নট গেট আ গুড জব, তুমি ভালো চাকরি পেতে পারবে না। তো এটাকে আমরা দুইভাবে গ্যাপটা পূরণ করতে পারি। এক হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স তৈরি করতে পারি পুরোটাকে, আর একটা হচ্ছে এটাকে একটা কন্ডিশনাল সেন্টেন্সের রূপ দিতে পারি। প্রথমে আমরা সিম্পল সেন্টেন্স করতে পারি। সিম্পল সেন্টেন্সে মূলত
একটাই ফাইনাইট ভার্ব থাকে, তাই এখানে ক্যান নটকে ফাইনাইট ভার্ব রেখে আমরা যদি এটাকে কমপ্লিট করতে চাই তাহলে প্রথম অংশে আমরা একটা ফ্রেজ বসাতে হবে। ফ্রেজটা এইভাবে বানাতে পারি, এই ভাষা শেখা ছাড়া তুমি ভালো চাকরি পেতে পারবে না। উইদাউট লার্নিং ইট ইউ ক্যান নট গেট আ গুড জব। এখানে আমরা উইদাউট একটা প্রিপোজিশন বসিয়েছি, তারপর লার্নিং একটা জিরান্ড বসিয়েছি, জিরান্ডের সাথে একটা ইট একটা কম্পাউন্ড নাউন বসিয়েছি। ওকে, আর আমরা যদি কন্ডিশনাল সেন্টেন্স করি তাহলে আমরা এইভাবে করতে পারি। দেখি আমরা দ্বিতীয় ক্লজে আছে ক্যান নট, অর্থাৎ ক্যান আছে। আমরা প্রায় দেখেছি কন্ডিশনাল সেন্টেন্সে দুটো ক্লজ থাকে, একটা হচ্ছে ইফ ক্লজ আর একটা হচ্ছে মেইন ক্লজ। মেইন ক্লজে যদি ক্যান থাকে তাহলে আমরা ইফ ক্লজে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার করি। তাহলে আমরা এইভাবে যদি করি, যদি তুমি ভাষাটি না শেখো তুমি ভালো চাকরি পেতে পারবে না। ইফ ইউ ডোন্ট লার্ন দিস ল্যাঙ্গুয়েজ ইউ ক্যান নট গেট আ গুড জব। আই ফাউন্ড আ বক্স ইন দ্য রুম। আমি কক্ষের মধ্যে একটা বক্স পেয়েছি, বাক্স পেয়েছি। দ্য বক্স ওয়াজ টু হেভি ফর ড্যাশ। সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব। ভার্বের পরে যখন টু থাকবে, টু এর পরে একটা অ্যাডজেক্টিভ থাকবে, তখন তারপরে আমরা ইনফিনিটিভ বসাই। এই ধরনের গঠনে যেই সেন্টেন্সগুলো থাকে সেগুলো মূলত কোনো কাজের অক্ষমতা বা নেগেটিভ অবস্থা প্রকাশ করে। এখন টু এর পর আমরা ইনফিনিটিভ বসাবো, এর মাঝে যদি অন্য কোনো প্রিপোজিশন থাকে তখন আমরা কি করব, যেমন এখানে ফর আছে, তো এমন ক্ষেত্রে আমরা প্রাসঙ্গিক একটা অবজেক্ট বসাবো, ওই প্রিপোজিশনের অবজেক্ট আমরা বসিয়ে দেব। যেমন এখানে আছে ফর টু হেভি, খুবই ভারী। ফর অর্থ হচ্ছে জন্য, কার জন্য, যেহেতু আমি বক্সটা পেয়েছি তো আমার জন্য এটা টু হেভি। তারপরে ইনফিনিটিভ বসাবো, ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভি ওয়ান। তাহলে এইভাবে বসাই, টু ক্যারি অথবা টু ফুল এ হেড। দ্য বক্স ওয়াজ টু হেভি ফর মি টু ক্যারি। বক্সটা আমার জন্য খুবই ভারী ছিল টেনে নেওয়ার জন্য বা বহন করার জন্য। আই ওয়াজ রিয়েলি ইন আ গ্রেট ডেঞ্জার। আমি সত্যি বড় রকমের বিপদে ছিলাম। হি কেম হিয়ার উইথ আ ভিউ টু। সেখানে এসেছিল, উইথ আ ভিউ টু মানে হচ্ছে জন্য, তার মানে সে কোনো কিছুর জন্য এসেছে। কিসের জন্য আসতে পারে? হেল্প করার জন্য, সাহায্য করার জন্য আসতে পারে। তো উইথ আ ভিউ টু এটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ। এরকম আরো অনেকগুলো আছে, এই যে লিস্ট, এগুলোর পরে মূলত জিরান্ড বসে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ করে। তো সে হেল্প করতে এসেছিল, তো হেল্প হচ্ছে একটা ভার্ব ভি ওয়ান, এটার সাথে আইএনজি যুক্ত করলে হেল্পিং হবে। কাকে হেল্প করার জন্য আসছে? আমাকে হেল্প করার জন্য, তো হেল্পিং মি হবে। হি কেম হিয়ার উইথ আ ভিউ টু হেল্পিং মি। সেখানে এসেছিল আমাকে সাহায্য করার জন্যে। আই কান্ট রিকল হিজ নেম। আমি তার নাম স্মরণ করতে পারবো না। ইট ইজ লং সিন্স। সিন্স যখন এইভাবে বসে তখন সিন্সের আগের ক্লজে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের ক্লজে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। আগের ক্লজে যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের ক্লজে ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। সিন্সের মতো অ্যাজ দো, অ্যাজ ইফ এর সেম ধরনের নিয়ম আছে। তো এই যে দিয়ে দিচ্ছি পুরো লিস্ট। তো এখানে আছে, এটা অনেক সময় হয়ে গেছে তোমার সাথে বা আমরা একসাথে সাক্ষাৎ করার পরে। তো হবে এরকম, যেহেতু এখানে প্রথম ক্লোজে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, পরের ক্লোজে আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্স বসাবো। উই মেট টুগেদার অথবা উই মেট লাস্ট। টাইম উইল ডিসাইড এভরিথিং। সময় সব কিছু সিদ্ধান্ত নেবে। ডু ইউর বেস্ট, তোমার সেরাটা দাও। তারপরে হচ্ছে খালিস্তান। এই ধরনের সেন্টেন্সগুলো, এগুলো কোনো নিয়মে বাধা ধরা থাকে না। প্রাসঙ্গিক যে কোনো নিয়মে এটাকে আমরা গ্যাপ পূরণ করতে পারবো। তো আমরা দুইভাবে এটার গ্যাপ পূরণ করতে পারি, একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স আর একটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স এইভাবে করতে পারি, জাস্ট আমরা খালিস্তানে ইনফিনিটিভ বসিয়ে দেব। ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভি ওয়ান। তাহলে ডু ইউর বেস্ট, তুমি তোমার সেরাটা দাও সফলতা পেতে। টু গেট সাকসেস অথবা টু গেট অ্যাডভান্সমেন্ট,
টু সাকসিড, এইভাবে। আর যদি কম্পাউন্ড সেন্টেন্স বানাই সেক্ষেত্রে আমরা অ্যান্ড ব্যবহার করব। অ্যান্ড ব্যবহার করলে আমরা এর পূর্বের ক্লজকে অনুসরণ করে বসাতে পারি। শেয়ারটা দাও, জীবনে সফল হও, অথবা শেয়ারটা দেওয়া জীবনে সফল হবে তুমি। এইরকমভাবে ইংলিশ আসে। ডু ইউর বেস্ট অ্যান্ড ইউ উইল গেট সাকসেস, অথবা ইউ উইল সাকসিড, অথবা গেট সাকসেস।